দুনিয়ার বুকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিবুল্লাহ আপনি আপনার উম্মতি দিগকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, যাতে আমার চাদর ধরে টান না মারে, আমার চাদর ধরে তারা যেন টানা ছাছড়া না করে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো রাব্বুল আলামিন আপনার চাদর বলতে কোনটাকে বোঝালেন? আল্লাহ পাক বললেন, হাবিবুল্লাহ আমার চাদর বলতে ওইটা হলো অহংকার। অহংকার আমি আল্লাহ ছাড়া দুনিয়ার যারা করবে ওটা আমার চাদরে টান মারা হবে। ওগো নবীজি আপনার উম্মতদেরকে হুঁশিয়ার করে দিন, আমার চাদরে যারা হাত দেবে আমি আল্লাহ তাদেরকে পুড়িয়ে ছাড়খাড় করে দেব। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, নবীর কি সারা গায় গাছে সে সালাম জানাই, নবীর কি সারাই গাছে সে সালাম জানাই। আসমানের ওই চাঁদ জাগার খেলো না, হামাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। গজল বললে অসুবিধা আছে? নাত পড়া হচ্ছে সাহাবীদের সুন্নাত, আর নাত শ্রবণ করা হচ্ছে আমার রাসূলুল্লাহর সুন্নাত। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা জোরে وعلى آل سيدنا বন্ধু আমার সোনাবানিকেরা, আমি আপনাদেরকে বলতেছিলাম আমাদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করার জন্য। আজকে আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কার ইবাদতের জন্য? আমরা করতে পারি। রাতের বেলা আজান হতেছে, হাইয়া আলাস সালাহ, ইমাম মুয়াজ্জিন তোরা দুজনেতে চালা, করবে না কো কান ঝালা পালা। এই বাবা আমার
আমার সোনা মানিকেরা, আজ আমি আপনাদেরকে বোঝাতে চাই, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদিগকে আল্লাহর ইবাদত করার জন্য পাঠিয়েছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আমি আপনাদেরকে সোজাসুজি ওয়াজে থেকে নিয়ে চলে যাব। আল্লাহর ইবাদতের জন্য যদি পাঠাই, ওই আল্লাহর ইবাদত আমরা কেমন করে করতে পারি, ওই আল্লাহর ইবাদত আমরা কি ঠিকভাবে করতে পারি? দুনিয়ার বুকে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, সত্যবাদী হয়ে যাও, হারাম খাওয়া ছেড়ে দাও। আজকে আপনি বলুন তো, আমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি? পারি? আজকে আল্লাহর ইবাদত করতে পারি না, নাফরমানির উপরে নাফরমানি করি। ইসলামের ল থেকে, ইসলামের শরিয়াত থেকে আমরা নাফরমানি করি। আজ যদি বাপের কথা না শোনা যায়, বাপ আপনার খাবার বন্ধ করে দেয়, মায়ের কথা না শুনলে মা খাবার বন্ধ করে দেয়, ভাইয়ের কথা না শুনলে ভাই খাবার বন্ধ করে দেয়, যার বাড়িতে থাকেন তার কথা না শুনলে আপনার খাবার বন্ধ করে দেয়। আজকে আমি আপনাকে বলতে চাই, দুনিয়ার বুকে মায়ের কথা না শুনলে খাবার বন্ধ হতে পারে, বাপের কথা না শুনলে খাবার বন্ধ হতে পারে। আপনি বুকে হাত দিয়ে বলুন তো, এত আল্লাহ নাফরমানি করার পরেও কি কোনোদিন খাবার বন্ধ হয়েছে? এই হয়েছে? বাপ যদি বলে, বাবু আজকে আমি বাড়িতে থাকবো না, মাঠে 2টা গামলা লেগেছে, দুপুর বেলায় তোমার মা খাবার করে দিবে, গিয়ে দিয়ে আসবে। যদি না দেন তো বাপটা রেগে যায়, রাগান্বিত হয়ে বলে আজকে তোর খাবার বন্ধ। কিন্তু আল্লাহর যে এত নাফরমানি করি, আল্লাহ কি কোনোদিন আমাদের খাবার বন্ধ দেয়? আল্লাহ বলছেন, আমার মতন দয়ার সাগর দুনিয়াতে কেউ নাই, আমি হলাম রুজির মালিক, আমি আল্লাহ ছাড়া দুনিয়াতে রিজিকের দায়িত্ব কেউ নিতে পারে না। এখন বলুন, রিজিকের মালিক আল্লাহ না মমতা খালা? একটু জোরে, আল্লাহ না মমতা খালা? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? रब ने देने वाला, मुस्तफा ने दिलाने वाला। वल्लाह युती इन्नमा आना कासिम। আল্লাহর কাজ দিয়ে দেওয়া, রাসূলুল্লাহর কাজ আমাদের বাড়িতে বন্টন করে দেওয়া। এজন্য উর্দু ভাষাতে একজন কবি লিখতেছে, रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। जोरे बोलून, রুজি দেয় কি, খাওয়ায় কি? রাসূলুল্লাহ। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। रोजी खुदा ने दी है, खिलाते हैं मुस्तफा। दुनिया है खुदा की, चलाते हैं मुस्तफा। জোরে বলুন, আল্লাহ তাআলা বলেন, আমি রোজে দিই আর রাসূলুল্লাহ তোমাদের মাঝে পৌঁছে দেয়। বন্ধুরে আমার সোনা মানিকেরা, আজ এই কাঠিয়ারা গ্রামের জালসাতে আমি আপনাদেরকে বোঝাতে চাই, এ দুনিয়ার বুকে আল্লাহ তাআলার ইবাদত আমাদেরকে কেমন করে করতে হবে। আমার আল্লাহ বলেন, এ দুনিয়াবাসী শুনে নাও, তোমাদের জন্য 2টা জিনিস জরুরি। একটা হলো ইবাদতে ইলাহি, 2 নাম্বারটা হলো মুহাব্বতে মুহাম্মাদি। আল্লাহর ইবাদত করবে আর তার সাথে সাথে আমার দোস্তকে মুহাব্বত করবে। এখন দেখা যাচ্ছে নবীর মুহাব্বত আপনার মধ্যে নেই, কিন্তু নামাজের অভাব নেই। নামাজ পড়তেছেন, বছর বছর হজ করতে যাচ্ছেন, কিন্তু আপনার মধ্যে যদি আমার মুস্তাফার মুহাব্বত না থাকে, নূর নবীর মুহাব্বত না থাকে আপনার অন্তরে, বছর বছর হজ করে কাজে দেবে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে কাজে দেবে না, তাহাজ্জুদ পড়ে কাজে দেবে না। আর যদি আপনার মধ্যে আমার নবীর মুহাব্বত থাকে, আপনার নামাজ পড়ে লাভ আছে, রোজা করে লাভ আছে, হজ করে লাভ আছে। এই কারণে বলি, মুহাব্বতে মুহাম্মাদি সবসে পহলে জরুরি। জোরে বলুন,
এখন দেখা যাচ্ছে শুধু বলছে আমরা নবীর দিওয়ানা, আমরা নবীর দিওয়ানা, নামাজ রোজা লাগে না, আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখা লাগে না। কি লাভ আছে? এই আছে গো? নেই। বন্ধু আমার সোনামানিকেরাও, আমি আপনাদেরকে মূল আলোচনার দিকে নিয়ে চলে যেতে চাই। দুনিয়ার বুকে আমার আল্লাহ তাআলা বলে দিলেন, তোমরা আমার মুস্তাফাকে মোহাব্বত করো আর আমি আল্লাহ আমার ইবাদত করো। এই দুনিয়ার বুকে আল্লাহর নবীকে মোহাব্বত কেমন করে করতে হবে, আল্লাহর নবীকে মোহাব্বত কেমন করে করার প্রয়োজন আছে, নবীর সাহাবীরা যেমন করে মোহাব্বত করেছে আমাদেরকে ওই রকম ভাবে মোহাব্বত করতে হবে। নবীর সাহাবীদের মধ্যে থেকে নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে বেলাল, এই বেলালের জীবনের মধ্যে পাওয়া যায় হযরত বেলাল এমন একজন নবীর দেওয়ানা ছিলেন, এমন মুহাব্বতকারী ছিলেন যে বেলালের জীবনের মধ্যে পাওয়া যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল আপনার উমাইয়ার বাড়ির গোলাম। কিন্তু উমাইয়ার বাড়ির গোলাম হইল তো কি হলো, ছিল এক নম্বরের নবী পাকের দিওয়ানা, নবীর দিওয়ানা। বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করে, উমাইয়া বিন খালফের বাড়িতে কাজ করে। উমাইয়াটাকে এই উমাইয়াটা হলো একাত্মবাদ আল্লাহর বিরোধী, একাত্মবাদ আল্লাহর ইবাদত করে না, আল্লাহ ছাড়া অন্য দেব দেবীর পূজা করে, নবীকে মোহাব্বত করে না। নবীর নাম শুনলে গায়ে ব্যথা উঠে যায়, নবীর নাম শুনলে গায়ে জ্বালা উঠে যায়। উমাইয়ার বাড়িতে থাকে, উমাইয়ার বাড়ির গোলাম। কিন্তু বেলাল নবী পাকের নাম শোনার পরে নবী পাকের ইসলাম গ্রহণ করে নিয়েছে, একাত্মবাদ আল্লাহর প্রতি বিশ্বাস এনেছে, একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান এনেছে। উমাইয়ার বাড়িতে বেলাল সারাদিন মান কাজ কাম করার পরে রাতের বেলা যে সময়টুকু পায় বিছানাতে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ে না। রাতের বেলা যতটুকু সময় পায় উমাইয়ার বাড়িতে রাতের বেলা আরাম করে শুয়ে পড়ে না। রাতের বেলা যতটুকু সময় পায় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একাত্মবাদ আল্লাহর জিকির আজকার করে কাটিয়ে দেয়, আল্লাহ আল্লাহ জিকির করে কাটিয়ে দেয়। প্রত্যেকদিন রাতের বেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা শুয়ে শুয়ে নয়, বসে বসে পড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। রাতের বেলা আল্লাহ আল্লাহ করে কাটায়। এখন উমাইয়ার বাড়ির গোলাম হওয়ার কারণে উমাইয়ার কাছে খবর চলে গেল, ওগো উমাইয়া খবর রাখছো? কি খবর? আপনার একজন গোলাম আছে, নাম হচ্ছে বেলাল, আমাদের দেব দেবীর পূজা করে না, একাত্মবাদ আল্লাহর ইবাদতকারী হয়ে গেছে। ওগো আমার সোনামানিকেরা, পর্দার আড়ালের মা খালারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা উমাইয়ার কান পর্যন্ত পৌঁছে গেল। উমাইয়াকে বলতেছে, উমাইয়া ওই বেলালের খবর রাখো না। বেলাল কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে, একাত্মবাদ আল্লাহর ইবাদতকারী হয়ে গেছে। ওগো উমাইয়া, আপনার গোলামের খবর কি আপনার কাছে নাই? উমাইয়া এই কথা শোনার পরে আপনার কিনা চক্ষু যেন কপালে উঠে গেছে। এটা কেমন ভাবে হতে পারে? এই বেলাল তো একা হয়ে, এই বেলালের প্রতি আমার একান্ত বিশ্বাস আছে। বেলাল একজন গোলাম হয়ে অনেক গোলামের কাজ একলাই করে, বেলাল অত্যন্ত ভালো একজন গোলাম। উমাইয়া যেন বিশ্বাস হয় না, বিশ্বাস করতে পারে না। উমাইয়াকে তখন বলা হয়, ওগো মনে উমাইয়া, যদি আপনার বিশ্বাস না হয় রাতের বেলা উমাইয়া আপনি বেলালের রুমের দিকে যাবেন। সারা রাত বেলাল ঘুমাই নাও, সারা রাত বেলাল ঘুমাই নাও, সারা রাত
ধরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নবী করে কাটিয়ে দেয়, আল্লাহ আল্লাহ করে কাটিয়ে দেয়, একাত্মবাদ আল্লাহর ইবাদত করে কাটিয়ে দেয়। আপনি যদি পরীক্ষা নিতে চান, রাতের বেলা বেলালের রুমের দিকে চলে যাবে, তাহলে বেলালের রুমের দিকে গেলে আপনি নিশ্চয় উত্তর পেয়ে যাবেন। বন্ধু আমার সোনা মানিকেরা, এবার রাতের বেলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারাদিন মান কাজ কাম করে রাতের বেলা আপন রুমের দিকে চলে যায়। যাওয়ার পরে হযরত বেলাল বিছানাতে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ে নাও, বালিশে মাথা লাগিয়ে ঘুমিয়ে পড়ে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা আল্লাহ পাকের ইবাদত করতে লেগেছে, আল্লাহ আল্লাহ করতে লেগেছে, আর রাসূলুল্লাহর মুহাব্বতে জিকির আজকার করতেছে। ওই রাতের বেলা উমাইয়া বেলালের দরওয়াজার কাছে এসে হাজির হয়ে গেছে। কে হাজির হয়েছে? বেলাল। বেলালের দরওয়াজায় উমাইয়া। রাতের বেলা বেলালের ঘরের সামনে উমাইয়া যখন হাজির হয়ে গেছে, দরওয়াজায় খটখট করে আওয়াজ দেয়। দরওয়াজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, কি? উমাইয়া বলে, ওগো বেলাল, এত রাতের বেলা ঘুমাও না, তুমি কি করো কি করো? উমাইয়ার আওয়াজ শুনে বেলাল চমকে গেছে। এত রাতের বেলা আমার মুনিব উমাইয়া আমার ঘরের সামনে কি করে? বেলাল দরওয়াজার কাছে গিয়ে উমাইয়াকে বলতেছে, মনে উমাইয়া, এত রাতের বেলা আপনি কি করেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলতেছে, ও বেলাল, শুনে নাও শুনে নাও, আমি তোমার মনিব, তোমার আজকে একটা আমার কাছে রিপোর্ট এসেছে, তুমি নাকি একাত্মবাদ আল্লাহর ইসলাম গ্রহণ করে নিয়েছো, একাত্মবাদ আল্লাহর ইবাদতকারী হয়ে গেছো। আরে বেলাল, এই কথা যদি সত্য হয়, তাহলে তুমি কি জানো তোমার কি হতে পারে? তুমি কি জানো তোমার কি সাজা হতে পারে? ওগো বেলাল, শুনে নাও, আজকে তোমার রুমের সামনে এসে যেটা দেখলাম, আমাদের দেব দেবীর পূজা বাদ দিয়ে ওই একাত্মবাদ আল্লাহর ইবাদতকারী হয়ে গেছো, ইসলাম গ্রহণ করে নিয়েছো, মুহাম্মাদের কলেমা পড়তে লেগেছো। ওগো বেলাল, তুমি জানোনি আজকে এই কলেমা পড়ার জন্য তোমাকে কি সাজা দিতে পারি? ওগো বেলাল, তুমি জানোনি আজকে কলেমা পড়ার জন্য তোমার কি অবস্থা করতে পারি? বেলাল বলে, মুনিবের বেটা মুনিব উমাইয়া রে, একাত্মবাদ আল্লাহর ইবাদতকারী হওয়ার জন্য আমি বেলাল, আমাকে যদি জীবন দিতে হয়, আমাকে যদি জান দিতে হয়, আমার যদি মৃত্যুবরণ হয়ে যায়, আমি বেলাল একবারে তরে ভাববো না, আমার জীবনের বিনিময়ে হলে ইসলাম ছাড়বো না। জীবনের বিনিময়ে হলে ইসলাম ছাড়বো না, তবে আমি বেলাল, আমি আল্লাহর ইবাদত করা বন্ধ দেব না। সঠিক মাত্র একটাই ধর্ম, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্ম হলো বাতিল। অন্য ধর্ম ঠিক, আমাদের রব একটা না অনেকটা। আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে? এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও, চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। সোনার ক্ষমতা আমাকে দিয়েছো খোদা, সেইখানেতে মসজিদ নববীর আজান শুনিয়ে দাও। এ খোদা এ ঘুমন্ত তাকদীর জাগিয়ে দাও, তাকদীর জাগিয়ে দাও,
চোখ দিয়েছো তো নবীর মদিনা দেখিয়ে দাও। জোরে বলুন বন্ধুরে আমার সোনা মানিকেরা, আপনাদের কি আমি বলতেছিলাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের সামনে দাঁড়িয়ে উমাইয়া বলে, বেলাল রে বেলাল, ঘরের ভিতরে তুমি কি করতেছিলে? উমাইয়াকে বলে, মনে উমাইয়া, আমি ঘরের ভেতরে বসে বসে একাত্মবাদ আল্লাহর ইবাদত করতেছিলাম, একাত্মবাদ আল্লাহর জিকির আজকার করতেছিলাম। আমি ঘরের ভেতরে পড়তেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বেলাল রাতের বেলা সারা রাত আমার আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিই, আমি সারা রাত ধরে আমার মাবুদের ইবাদত করে কাটিয়ে দিই। উমাইয়া বলে, বেলাল রে বেলাল রে, তুমি কি জানো না আমার বাড়িতে থেকে আমার চোখের সামনে যদি কেউ মুহাম্মাদের নাম নেই, আমি তাকে জিন্দা মেরে ফেলি, আমি তাকে জিন্দা হত্যা করে ফেলি। ওরে বেলাল রে, আজ তোমার এত সাহস কেমনে হয়ে গেল আমার সামনে দাঁড়িয়ে ওই মুহাম্মাদের নাম নিতেছো, আমার সামনে দাঁড়িয়ে একাত্মবাদ আল্লাহর তুমি প্রশংসা করতেছো? ওগো বেলাল শুনে নাও, আমি আজকে তোমাকে মুহাব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, এই কারণে তোমাকে মারতে চাই না, সাজা দিতে চাই না, তোমাকে কোনো অত্যাচার করতে চাই না, তোমাকে মাফ করে দিলাম। আর আজকে থেকে মুহাম্মাদের কলমা পড়া বন্ধ করে দাও, একাত্মবাদ আল্লাহর ইবাদত করা বন্ধ করে দাও। আজকে থেকে আমাদের দেব দেবীর নাম নেওয়া ছাড়া যদি তোমার মুখে মুহাম্মাদের নাম শুনতে পাওয়া যায়, তাহলে তোমাকে এত সাজা দেওয়া হবে, এত সাজা দেওয়া হবে, তোমার মাথা থেকে মুহাম্মাদের পোকা চলে যাবে, ইসলামের পোকা চলে যাবে। তখন হযরত বেলাল বলেছিলেন, আমার জীবন থাকা পর্যন্ত যেই জবানে আমার আল্লাহর নাম বের হয়ে গেছে, যেই জবানে আমার রাসূলুল্লাহর নাম জপে নিয়েছি, যেই জবানে আমার রাসূলুল্লাহর নাম বার হয়ে গেছে, ওই জবানে আল্লাহ ছাড়া কোনো দেবের নাম বার করতে পারবো না, ওই জবানে কোনো দেব দেবতার নাম নিতে পারবো না। চাইলে আমার জীবন থাকুক, আর না চাইলে আপনার কিনা জীবন চলে যাক, আমার জীবনের বিনিময়েও হলে ইসলামের ক্ষতি হতে দেব না। ওগো আমার সোনা মানিকেরা, এইবারে হযরত বেলাল এই কথা যখন বলে দিয়েছে, উমাইয়া রাগে রাগান্বিত হয়ে বলে, কে আছো কোথায়, ঘরে চলে যাও, যার পরে চাবুকখানা নিয়ে চলে আসো, আজকে চাবুকের বাড়ি মেরে মেরে বেলালকে আল্লাহ বলে দেব। আল্লাহ ভুলানো যাবে? মেরে আল্লাহ ভুলানো যায় না, মেরে আরো আল্লাহর পাগল করে দেওয়া যায়। জোরে বলো। ঘরের ভিতরে চলে যায়, চাবুকখানা নিয়ে চলে আসে। উমাইয়া চাবুকখানা নিয়ে এসে হাতের মধ্যে বারে বারে পাক মারে আর বলে, বেলাল এখনো সময় আছে, বেলাল কলমা পড়া বন্ধ দেবেনি, কলমা পড়া বন্ধ দেবেনি। বলে, না কলমা পড়া বন্ধ দেব না, নবী ছাড়তে পারবো না। জোরে বলা যাবে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আর রাসূলুল্লাহ হচ্ছে তার মুহাব্বতের হাবিব। জোরে বলো। এবার চাবুকখানা নিয়ে বেলালের শরীরের উপরে যেন চাপ 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 করে মারতে লেগেছে।
যে জায়গাতে চাবুকের বাড়ি পড়ে ওই জায়গাটা ফেটে ফেটে যায়, ফেটে ফেটে যায়। চাবুকের বাড়িতে বেলালের জবান থেকে একবারের তরেও আল্লাহর নাম বন্ধ করতে পারেনি। হাদিসের মধ্যে আছে বাবা, বেলালকে যত মারা হয় বেলালের তত টেম্পার হাই হয়ে যায়। বেলালকে যত মারে বেলালের জবানে তত নবে নবে বার হতে লাগে। বেলালকে যত মারে বেলালের জবানে তত আল্লাহ আল্লাহ জিকির বার হতে লাগে। বেলালকে এত মারা হয় তবু যেন বেলালের চক্ষু দিয়ে পানি পড়ে না। ইয়া তোমার মারে, ইয়া তোমার মারে, ইয়া তোমার মারে। বেলালকে মারতে 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 বেহুশ করে ফেলে। বেলাল মার খেতে খেতে বেহুশ হয়ে যায়। আবার বেলালের চোখে মুখে পানি দিয়ে বেলালকে জাগ্রত করা হয়। আবার বেলালকে মারতে মারতে বেহুশ করে দেয়। আবার বেলালকে মারতে মারতে আপনার কেনা বসে আনা হয়। বেলাল ওই সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, আমি দেখেছি কত জনকে মারতে যখন মারতে লাগে আর যখন বেহুশ হয় তখন ভুল ভাল বকতে লাগে। বেহুশ হওয়া অবস্থাতে অজ্ঞান হওয়া অবস্থাতে বাপকে ভাই বলে ফেলে, ভাইকে বাপ বলে ফেলে। আল্লাহ আপনার কাছে দোয়া করি আজ আমি বেলাল এই বেহুশ অবস্থায়, বেহুশ যদি হয়ে যায়, বেহুশ অবস্থায় যেন আমি কোন রকম ভুল ভাল বাক্য না বার করি। আমার জবানে যদি কোনো বাক্য বার হয় ওই বাক্যটা যেন এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এই কথা শোনার পরে উমাইয়া আরো রেগে যায়। আরো রাগে রেগে যাওয়ার পরে আরো চাবুকের বাড়ি চাপ চাপ করে মারতে লেগেছে, মারতে লেগেছে। ইয়া তোমার মারে, ইয়া তোমার মারে। বেলালের গোটা শরীরে দিয়ে তপ তপ আপনার কেনা রক্ত বার হতে লেগেছে। তবু বেলালের চক্ষু দিয়ে এক ফোঁটা পানি পড়ে নাই, পানি পড়ে নাই। যত বেলালকে মারা হয় তত বেলালের মুহাব্বতের জাজবা বেড়ে যায়। বেলালকে এত মারে, এত মারে, এত মারে, কিন্তু বেলালের জবানে একবারে তরে দেবের নাম বার হয় নাই। উমাইয়া রাগে রাগান্বিত হইয়া আবার কাউকে যেন হুকুম করে দেয়, কে আছো, কে আছো, ঘরের ভেতরে চলে যাও, আমার কাটা লাগা জুতা আছে, কাটা লাগা জুতা গুলোকে নিয়ে আসো। এবার কাটা লাগা জুতা আনি আর কাটা লাগা জুতোগুলোকে পায়ে পরে নাই। জুতার নিচে কাটা লাগানো আছে, ওই কাটাগুলো আপনার বাঁকানো বাঁকানো আছে। যদি একবার লাত মারা হয় শরীরে কাটা ঢুকে যাবে, শরীর থেকে মাংস ছিঁড়ে বার হয়ে যাবে। বেলাল ওই ওই সময় এক কথা বারে বারে বলে, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বেলাল কাটা লাগা জুতাকে ভয় করি না, আমি বেলাল কাটা লাগা জুতাকে ভয় করি না। উমাইয়া কাটা লাগা জুতা পরিধান করে নাই আর বেলালের পিঠের উপরে লাত মারতে লেগেছি। যে জায়গাতে লাত মারি ওই জায়গাতে ফোঁটা হয়ে কাটা ঢুকে যায়। পা যখন উপরে তুলি ভিতরের মাংস বার হয়ে পা ছিঁড়ে বার হয়ে যায়। বেলাল চিৎকার মেরে বলে, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। আমি বেলাল জীবন থাকা পর্যন্ত এই বেলালের জবানে নবীর নাম বন্ধ হবে না, আল্লাহর নাম বন্ধ হবে না। আমার জীবন চলে যাক সমস্যা নেই, কিন্তু আমার জবানে নবীর নাম বন্ধ দেব না। জোরে বলো, তোমার মেরেছে, তোমার মেরেছে। বেলালের জবান দিয়ে নবীর নাম বন্ধ হয় না। তোমার মেরেছে, গোটা শরীর কেটে কেটে গেছে, ছিঁড়ে ছিঁড়ে গেছে। বেলালকে বারে বারে বলে, উমাইয়া এ বেলালে রে বেলাল, এখনো সময় আছে, কলমা পড়া বন্ধ দিয়ে দাও। কলমা পড়া বন্ধ দিলে টাকা চাইলে টাকা দেব, পয়সা চাইলে পয়সা দেব, ধন দৌলত চাইলে ধন দৌলত দেব। তবে বেলাল তোমার
তোমাকে নবে নবে করা বন্ধ করতে হবে। ওগো বেলাল কলেমা পড়া বন্ধ করতে হবে, যা চাইবে তাই পাবে। বেলাল বলেছিল টাকা লাগবে না, বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, রাজত্ব লাগবে না, আমি বেলাল শুধু আমাকে মোহাব্বত লাগবে। ওই মোহাব্বতটা হলো রাসূলুল্লাহর। জোরে বলুন। আর আমরা এমন নবীর দিওয়ানা যে নবীর মুহাব্বতে নামাজ পড়তে পারি না। লজ্জা লাগা উচিত যে নবীর মুহাব্বতে বেলাল জীবন যৌবন ধন দৌলত সব লুটিয়ে দিয়েছে, আর আমরা ওই নবীর উম্মত হয়ে নবীর মুহাব্বতে সপ্তাহে সপ্তাহে 2 বার করে দাড়ি ছিলি। আছে না নেই? জি। আল্লাহ পাক বলছেন যার মুখে দাড়ি থাকে আল্লাহ তাকে জাহান্নামের আগুনে পোড়াতে লজ্জাবোধ করে, আর আমরা দাড়ি রাখতে লজ্জাবোধ করি। বেলালকে বলে বেলাল গো আজকে কলমা পড়া বন্ধ দিয়ে দাও, টাকা চাইলে টাকা দেব, বাড়ি চাইলে বাড়ি দেব, রাজত্ব চালাতে চাইলে রাজত্ব চালাতে দেব। तुम सारा जगह ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोरे बोलून একটু জোরে। नारे तकबीर, नारे तकबीर, दीन इस्लाम। আরো জোরে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। এতক্ষণে মনে হচ্ছে এরা সুন্নি মুসলমান। तुम सारा जगह ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा जगह ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम ले लो जुही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली। तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली। तो बूंद मोहब्बत का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। तुम सारा जगह ले लो मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम ले लो जूही चंपा गुलाब और चामेली, गुलाब और चामेली। तुम ले लो जूही चंपा गुलाब और चामेली। तो बूंद मोहब्बत का पसीना हमें दे दो, पसीना हमें दे दो। अल्लाहुम्मा जोरे। सल्ले अला मौलाना मुहम्मद व अला आलिहि। ওগো আমার সোনামানিকেরা বলতেছিলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার চাবুকের